শেষ, ঈদের ছুটি শেষ। একটা লম্বা ঈদের ছুটি শেষ করে আগামীকালকে থেকে শুরু হচ্ছে, বা অনেকের তো আজকে থেকেই শুরু হচ্ছে কর্মব্যস্ত জীবন। আবার সেই সকালে ঘুম থেকে ওঠা, আবার সেই ব্রেকফাস্টের তড়িঘড়ি, ট্রাফিক জ্যাম ঠেলে অফিসে যাওয়া, আবারও সেই প্রজেক্ট ডেডলাইনের চাপ, আরও কত কি, তাই না? এই সময়টাতে একটু ছোট্ট সাফারিং আসতে পারে বা স্ট্রাগল আসতে পারে। সেটা হচ্ছে যে প্রফেশনাল কাজটা আপনার কর্তব্য বা রেসপন্সিবিলিটি, সেখান থেকে ফোকাসটা যেন কোথায় বারবার সরে যাওয়া বা ডিস্ট্র্যাক্টেড হয়ে যাওয়া। খুব কমন একটা ব্যাপার। একটা লম্বা ভ্যাকেশনের পরে বা একটা লম্বা হলিডের পরে আমরা যখন নতুন করে কাজে মনোনিবেশ করতে চাই, আমাদের ফোকাসটা সরে যাওয়া বা ডিস্ট্র্যাক্টেড ঘটে যাওয়া খুব নর্মাল বা কমন একটা ব্যাপার। কি করতে হবে? খুব বেসিক 3টা জিনিস শেয়ার করছি, রাইট? প্রথমটা হচ্ছে ব্রেইন ডাম্প। আপনার ঠিক কী কারণে বারবার ডিস্ট্র্যাকশন হচ্ছে, আপনার কি কি কাজ বাকি আছে করতে, বা আপনার টু ডু লিস্ট যেটা, সেটা জাস্ট লিখে ফেলেন। এটা করলে কি হবে, আপনার যদি কোনো মেন্টাল ক্লাটার থাকে সেটা একদম ক্লিয়ার হয়ে যায়। আপনার কি করতে হবে আপনি জানেন, এবং সেটা আপনার সামনে আছে। ইভেন ইফ আপনার যদি কোনো ডিস্ট্রাকশন হয়, আমার বারবার মনটা গ্রামের ছুটে যাচ্ছে, বা ভেকেশনে আমি যেখানে ছিলাম বারবার সেই স্মৃতিগুলো মনে পড়ছে, সেটাও লিখে ফেলুন। এটাও আপনার মেন্টাল ক্লাটার ক্লিয়ার করতে হেল্প করবে। নাম্বার 2 হচ্ছে পোমোডোরো টেকনিক। খুব কমন টেকনিক। আপনি সারাক্ষণ এক টানা কাজ না করে 25 মিনিট কাজ করে 5 মিনিটের ব্রেক নেবেন। 25 মিনিটস ওয়ার্ক, 5 মিনিটস ব্রেক। এটা আপনাকে ফোকাসড থাকতে হেল্প করবে। নাম্বার 3 হচ্ছে মুভ ইউর বডি। আপনি একটানা বসে কাজ না করে কিছুক্ষণের জন্য একটু স্ট্রেচিং করতে পারেন, একটু মুভ করতে পারেন বডিকে, এবং একটু হাঁটাচলা করতে পারেন। এনাফ হাইড্রেটেড থাকবেন, বেশি করে লিকুইডস খাবেন, এবং জাস্ট টেক ইট ইজি। ঠিক আছে? 7-10 দিন পরে কাজ শুরু করছেন, সো ফোকাসড থাকাটা একটু স্ট্রাগল হলেও সেটা অ্যাডজাস্ট করে নেওয়া পসিবল। হ্যাপি ওয়ার্ক।